আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কালকে আমি আপনাদের সাথে যে ইয়ামাশিতা পার্কের ব্লগটা শেয়ার করছিলাম তখন বলেই দিয়েছিলাম যে সেই ব্লগটা আমি দুইটা পার্টে শেয়ার করব। অ্যান্ড সেই ব্লগের সেকেন্ড পার্ট হচ্ছে এটা। ফার্স্ট পার্টে আমরা ঘুরতে গেছিলাম হচ্ছে জাহাজটা আমরা ঘুরে দেখছিলাম। এরপর আমরা চলে আসছিলাম এই সুন্দর পার্কটা ঘুরে দেখার জন্য। জাপানে বর্তমানে খুবই সুন্দর একটা সিজন চলতেছে। জাপানে এখন এত বাহারি রকমের ফুল ফুটে আছে যে জাপান এখন একটা ফুলের রাজ্যে পরিণত হয়েছে। আর এই পার্কের বিশেষত্বই হলো এখানে এত ধরনের ফুলের গাছ লাগানো যে কোনো ফুলেরই কমতি নেই। এই পার্কটা এত সুন্দর সুন্দর ফুল আর চারপাশে ভিউ এত বেশি সুন্দর। ফুল পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। আর এই পার্কটা এত বেশি সুন্দর। জাহাজটা ঘুরে যখন আমরা পার্কের মধ্যে প্রবেশ করলাম আমার কাছে জাস্ট মনে হইতেছিল আমি কোনো ফুলের রাজ্যে চলে আসছি। সব ধরনের ফুল ছিল এখানে, মনে হইতেছিল পৃথিবীর সব ধরনের ফুলের চারাই তারা এই পার্কের মধ্যে লাগিয়ে ফেলছে। এত সুন্দর আর এত সুন্দর একটা সিজন চলতেছে যে সব ধরনের ফুল ফুটছে। অনেক মানুষ ছিল পার্কে, কারণ গোল্ডেন উইকের ছুটি চলতেছে, তারাও এই বাগানটা ঘুরতে আসছে। আর এই বাগানে সব ধরনের ফুল ছিল আর এত ধরনের গোলাপ ফুল ছিল এখানে। আমার হাজব্যান্ডের আবার নীল কালার খুবই পছন্দ, তাই সেখানে নীল কালার গোলাপ ফুল খুঁজছিল, বাট সে আনফর্চুনেটলি পায় নাই। তার জন্য তার একটু মন খারাপও হয়েছিল আর কি। আর দেখেন এত সুন্দর সুন্দর ফুল দেখি কারো মন খারাপ থাকতে পারে, আমার তো খুব বেশি ভালো লাগতেছিল আর কি। আর প্রচণ্ড রোদ ছিল, একটু গরমও লাগতেছিল। তারপরে এত সুন্দর ফুল দেখে এই জিনিসগুলো একটু অ্যাডজাস্ট করাই যায়, তাই না বলেন? আমার আবার হলুদ কালারের ফুল খুব বেশি ভালো লাগে আর কি। এগুলো ভিডিওতেও দেখতে সুন্দর লাগে। আমরা হাঁটতে হাঁটতে পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। এর পাশে সুন্দর করে দেওয়ালে পেঁচিয়ে পেঁচিয়ে ফুল তোলা হয়েছে, দেখতে খুব সুন্দর লাগতেছিল। আর ফুলগুলো এত তরতাজা আর ফ্রেশ ছিল, খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি গ্রান আসতেছিল। বাট মানুষ খুব বেশি ছিল আর গরমও লাগতেছিল অনেক বেশি। তারপর এত সুন্দর একটা পরিবেশ আমার ঘুরতে অনেক বেশি ভালো লাগতেছিল। এই পার্কে এন্ট্রি করার জন্য আমাদের কোনো রকম টাকা দিতে হয় নাই। জাস্ট আমরা যে গাড়ি পার্ক করছিলাম, গাড়ি পার্কিংয়ের জন্য আমাদের টাকা দিতে হয়েছিল। আর আমি খুব অবাক হইতেছিলাম, এত সুন্দর একটা পার্ক আমরা ফ্রি ফ্রি ঘুরতে চলে আসছি। জাপান সরকারের এই উদ্যোগগুলো খুবই ভালো লাগে। সবার জন্য ঘোরাফেরার জন্য এত সুন্দর সুন্দর তারা পার্ক করে রাখছে, যেখানে সবাই ফ্যামিলি ফ্রেন্ডস বাচ্চাদের নিয়ে ঘুরতে আসার জন্য জায়গাগুলো খুবই পারফেক্ট আর ঘুরতেও অনেক বেশি ভালো লাগে। যেহেতু প্রচণ্ড গরম ছিল আমরা পার্কটা ঘোরাঘুরি করে একটা গাছের নিচে এসে বসলাম। একটু বাতাস ছিল, এখানে বসে একটু শান্তি লাগতেছিল। আমরা সবাই একটু টায়ার্ড হয়ে গেছিলাম আর কি, আর প্রচণ্ড ক্ষুধা লাগতেছিল। বাট এখানে প্রত্যেকটা জায়গা ব্লক ছিল, এত বেশি মানুষ, তাই ভাবলাম আমরা এখানে আর খাওয়া দাওয়া করবো না। যেহেতু আমাদের যে উদ্দেশ্যে আসছিলাম আমাদের পুরোটা ঘোরাঘুরি হয়ে গেছে, তাই আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেলাম যে আশেপাশে কোনো একটা ফাঁকা পার্ক পাইলে সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। অনেক ঘোরাঘুরি করে আমরা তেমন একটা কোনো জায়গা পেলাম না, তাই আমরা 7-Eleven-এর সামনে আমরা গাড়িটা পার্ক করলাম। আর এই জায়গাটা এত বেশি সুন্দর, পাহাড় কেটে কেটে বাড়িঘর করা হয়েছে, রাস্তা করা হয়েছে, খুব সুন্দর একটা ভিউ আসতেছিল। আমরা এখানে সব খাবার যেগুলো আমরা বাসা থেকে নিয়ে আসি সেগুলো বের করে রাখতেছিলাম। আর এখানে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম আর কি। খাওয়া দাওয়া করে বসে বসে একটু দই খাইতেছিলাম। আর আমাদের আজকে সারাদিনের প্ল্যান ছিল আমরা অনেক বেশি ঘুরবো। খাওয়া দাওয়া শেষে আবার আমরা রওনা হয়ে গেলাম। আর এটা আমাদের জন্য একটা লং ড্রাইভের মতো ছিল আর কি। গাড়ি দিয়ে আমরা ঘুরতেছিলাম 4-5টা। আর যেহেতু পাহাড়ি এলাকা ছিল, সব পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তাঘাট বাড়ি গাড়ি, এত বেশি সুন্দর ভিউ, আমার তো একটু চোখ বন্ধ করতে ইচ্ছে করতেছিল। 4-5টা এত বেশি সুন্দর, মাশাআল্লাহ। আমরা মূলত রওনা দিয়েছিলাম কামাকুরা বিচ দেখার জন্য আর কি। এটা হচ্ছে একটা সমুদ্র আর পাশে পাহাড়, সমুদ্র দুইটা একসাথেই দেখা যায়, কক্সবাজারের মতো আর কি। আমরা এই যে চলে আসছি সমুদ্রের পাশে, এখান থেকে সমুদ্রটা দেখা যাইতেছিল। আমার কাছে এত বেশি সুন্দর লাগতেছিল, এক পাশে পাহাড়ের এত সুন্দর একটা ভিউ, পাশে আবার সমুদ্রের ভিউ, সব কিছু মিলে এই জায়গাটা ছিল জাস্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ।
রাস্তার মাঝে মাঝে এরকম পাহাড় কেটে সুন্দর করে টানেল করে দেওয়া, সব মিলিয়ে এত সুন্দর একটা সিনারি ছিল যা বলার বাইরে। নর্মালি বাংলাদেশে কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি এসব জায়গায় এরকম ভিউ দেখা যায়। আর মাশাআল্লাহ জাপান দেশটা এত বেশি সুন্দর, আমি যত ঘুরতেছিলাম ততই মুগ্ধ হইতেছিলাম। কারণ এইরকম জায়গায় আমার প্রথমবার আসা, যেহেতু আমি জাপানে নতুন 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 ঘুরতেছি, সব কিছু দেখতেছি। আর আমি এগুলো দেখে আল্লাহর কাছে খুব শুকরিয়া আদায় করতেছিলাম যে আল্লাহ এগুলো দেখার আমার সৌভাগ্য দান করছেন। আর সামনাসামনি সব কিছু দেখতে এত বেশি সুন্দর ছিল মাশাআল্লাহ। এক পাশে সমুদ্র, এক পাশে এত সুন্দর প্রকৃতি, পাহাড় দেখতেছি, সব মিলিয়ে আমার দু চোখ জাস্ট জুড়িয়ে যাইতেছিল। এটা একদম সন্ধ্যার টাইমে আমরা সেখানে গেছিলাম, সূর্যটা অস্ত যাইতেছিল, সব মিলে এত সুন্দর একটা ভিউ আসতেছিল। সমুদ্রটা আমি খুব ফিল করতেছিলাম, এত বেশি ভালো লাগতেছিল আর কি। একদম সন্ধ্যা হয়ে গেছিল আমাদের সে পাশে ঘুরতে ঘুরতে, তাই আমরা আর গাড়ি থেকে নামি নিয়ে আমরা গাড়ি দিয়ে পুরো জায়গাটা ফিল করতেছিলাম, ঘুরতেছিলাম। আর এইভাবে আমাদের বেশি ভালো লাগতেছিল, সবাই মিলে আমাদের সারাদিনটা খুব বেশি ভালো কাটতেছিল এরকমভাবে। ফার্স্টে আমি এত সুন্দর জাহাজ এক্সপ্লোর করলাম, তারপর এত সুন্দর একটা ফুলের রাজ্যে ঘুরে আসলাম, এরপর চলে আসলাম এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র, সব মিলে এই দিনটা আমার কাছে এত সুন্দর একটা দিন ছিল, যা আমি এই ভিডিওর মাধ্যমে নিজের জীবনে একটা স্মৃতি হিসেবে রেখে দিলাম। আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম আবার একটা 7-Eleven-এর সামনে। এখানে গাড়িটা পার্ক করে আমরা সবাই একটু রেস্ট নিয়ে নিতেছিলাম, কারণ অনেকক্ষণ ধরে আমরা গাড়িতে জার্নি করতেছি। আমি দোকান থেকে একটা আইসক্রিম কিনে নিলাম, আমাদের মেয়েদের তো সবারই আইসক্রিম খেতে খুবই বেশি পছন্দ। আইসক্রিম খেতেছিলাম আর বাইরে একটু হাঁটতেছিলাম, একটু ফ্রেশ বাতাস নিতেছিলাম, কারণ অনেকক্ষণ গাড়িতে ছিলাম। আর আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।